আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাড করা ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনি ডিলিট করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনি হয়তো গুগল অ্যাডসেন্সে অ্যাড করা পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন। তো খুব সহজে কিন্তু আপনার পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাডসেন্স থেকে ডিলিট করে কিন্তু আপনি নতুন করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো কিভাবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ওপেন করে নেবেন। তারপর উপরে এখানে সার্চ বারে অ্যাডসেন্স লিখে সার্চ করবেন। তো অ্যাডসেন্স লিখে আপনি এখানে সার্চ করলে এখানে গুগল অ্যাডসেন্সের পেজটা এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন শুরু করুন অপশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি আপনার যে জিমেইলে আপনার গুগল অ্যাডসেন্স আছে, তো সেই জিমেইলটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনার জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করলে কিন্তু এখানে কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে কিন্তু আপনার লগ ইন করা হয়ে যাবে। তো এখানে আপনি একটু জুম ইন করে নেবেন। তো জুম ইন করার পর উপরে বাম পাশে তিনটি লাইনে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনার ডলার শো করবে। তো এখানে আপনার ডলারটি দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন লাস্ট পেমেন্ট পাইছি আমি $100.78। তো এখন আপনি এই যে এখানে থ্রি ডট আইকন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে ভিউ পেমেন্ট এই অপশনে আপনি টাচ করে দিবেন। তো ভিউ পেমেন্ট অপশনে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট অপশন দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ম্যানেজ পেমেন্ট মেথড। তো এখন আপনি এখানে টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে রিমুভ, তারপরে আছে এডিট। তো এখন আপনি রিমুভ অপশনে টাচ করে দিলে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপর এখানে পুনরায় আপনি এখানে রিমুভ অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু রিমুভ করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন নো পেমেন্ট মেথড ইয়েট। তো আমার এখানে কিন্তু এখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা দেখাচ্ছে না। তো নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে অ্যাড পেমেন্ট মেথড, তো এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো তারপর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেইল, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে প্রথমে আছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। তো ব্যাংক হোল্ডারের নাম আপনি এখানে লিখে দিবেন। তো আমারটা আমি লিখে দিচ্ছি। তো এখানে ব্যাংক হোল্ডারের নাম আপনি ইংরেজিতে বড় অক্ষরে লিখবেন। তো আমি লিখে দিচ্ছি। তো আমারটা হচ্ছে সেলিম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম। তো আপনি কোন ব্যাংকে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন, তো সেই ব্যাংকের নাম আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমারটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এখানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এখানে আমার ব্যাংকের নাম আমি এখানে লিখে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সুইফট কোড। তো এখন আপনি এখানে আপনার ব্যাংকের সুইফট কোড আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি IBBLBDHFRD। তো এটা হচ্ছে আমার ইসলামী ব্যাংকের সুইফট কোড। তো আপনারটা যদি অন্য কোনো ব্যাংক থাকে তাহলে আপনি ব্যাংক কাস্টমার কেয়ারে ফোন করবেন। তো তারা কিন্তু আপনাকে সুইফট কোডটা জানিয়ে দিবে।
তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের 17 সংখ্যা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে বলছে পুনরায় আপনাকে রিটাইপ ইউর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে পুনরায় বসিয়ে দিবেন। তো এই তথ্যগুলি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর এই তথ্যগুলি সেভ করার জন্য এইখানে নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে। তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, তো 2372 এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার গুগল অ্যাডসেন্সে থাকা পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে আপনি যে কোনো নতুন ব্যাংক অ্যাকাউন্ট আপনি কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাড করে কিন্তু আপনি গুগল অ্যাডসেন্সের পেমেন্ট কিন্তু আপনি নিতে পারবেন। তো আমারটা কিন্তু আগে কিন্তু $100.78 আমি কিন্তু অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু নিয়েছি। তো এখন কিন্তু সেটা ডিলিট করে দিয়ে কিন্তু আমি এই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করেছি। তো এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আবার নতুন করে গুগল অ্যাডসেন্সের টাকাটা কিন্তু পেমেন্ট করা হবে। তো এভাবেই আপনি খুব সহজেই কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সের পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট ডিলিট করে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু আপনি গুগল থেকে পেমেন্ট নিতে পারবেন খুব সহজেই। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।